Your wish is my command. ছোট্ট ছেলের জাদুর ল্যাম্প। এক ছিল ছোট্ট একটা গ্রাম। সেই গ্রামে থাকত এক গরিব কিন্তু খুব বুদ্ধিমান ছেলে। তার নাম ছিল রাহাত। রাহাতের বাবা মা খুব কষ্ট করে সংসার চালাত, তবুও রাহাত সব সময় হাসি খুশি থাকত। সে স্বপ্ন দেখত একদিন সে বড় কিছু করবে। একদিন রাহাত জঙ্গলের ভেতর কাঠ কুড়াতে গেল। হঠাৎ সে দেখতে পেল মাটির নিচে কিছু একটা চকচক করছে। কৌতূহল নিয়ে সে মাটি খুঁড়ে বের করল একটা পুরনো ল্যাম্প। রাহাত ল্যাম্পটা পরিষ্কার করতেই হুশ, একটা Your wish বিশাল is my জিন command. দ্রুত বের হয়ে এলো। জিন বলল, আমি এই ল্যাম্পের জিন। তুমি আমাকে মুক্ত করেছ, তাই আমি তোমার 3টা ইচ্ছা পূরণ করব। রাহাত একটু ভেবে বলল, 1, আমার পরিবার যেন আর কখনো কষ্ট না পায়। 2, আমাদের একটা সুন্দর বাড়ি চাই। 3, আমি যেন জ্ঞানী ও ভালো মানুষ হতে পারি। জিন হাসল, তুমি খুব ভালো ছেলে, তুমি নিজের জন্য কিছুই চাওনি। এক নিমিষেই তাদের ভাঙা ঘর হয়ে গেল সুন্দর বাড়ি। ঘরে এলো খাবারের অভাব নেই, আর রাহাত হয়ে উঠল গ্রামের সবচেয়ে বুদ্ধিমান ও সৎ ছেলে। কিছুদিন পর জিন আবার বলল, তোমার ভালো মনই তোমার আসল জাদু। এখন আমার বিদায় নেওয়ার সময়। জিন চলে গেল। রাহাত বুঝল, সত্যিকারের জাদু ল্যাম্পে নয়, মানুষের ভালো মনে থাকে। নৈতিক শিক্ষা, ভালো মন আর নিঃস্বার্থ চিন্তা থাকলে জীবনে সত্যিকারের সুখ পাওয়া যায়। স্কুলে ভূত এসেছে, সবাই পালায়। এক ছিল ছোট্ট একটা গ্রাম। সেই গ্রামের একমাত্র স্কুল, পুরনো, একটু ভাঙাচোরা, আর চারদিকে বড় বড় গাছ। সবাই বলতো এই স্কুলে নাকি রাতে ভূত ঘুরে, কিন্তু দিনে তো ক্লাস চলে ঠিকই, তাই কেউ খুব একটা ভয় পেত না, যতক্ষণ না একদিন অদ্ভুত ঘটনা ঘটল। একদিন সকালে রাহিম, করিম আর সুমি ক্লাসে বসে পড়ছে। হঠাৎ ঠাস, ক্লাসরুমের দরজা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। সবাই চমকে উঠল। এরপর ব্ল্যাকবোর্ডে নিজে নিজেই লেখা উঠতে লাগল যে আমি এসেছি, ভূত। শিক্ষকও ভয় পেয়ে গেলেন। ছাত্রছাত্রীরা চিৎকার করে বলল, ভূত ভূত, স্কুলে ভূত এসেছে। তারপর কি পুরো স্কুলে হুলস্থুল পড়ে গেল। সবাই দৌড়ে পালাতে লাগলো, কেউ মাঠে, কেউ গাছের পিছনে, কেউ আবার বাড়ির দিকে। রান্না রান্না। কিন্তু রাহিম একটু সাহসী ছিল। সে বলল, না, আমি দেখে যাব আসলে কি হচ্ছে। সে ধীরে ধীরে ক্লাসরুমে ঢুকল। ভিতরে গিয়ে দেখি জানালার পাশে একটা সাদা কাপড় ঝুলছে আর বাতাসে দুলছে, আর ব্ল্যাকবোর্ডের পাশে একটা পুরনো প্রজেক্টর, যেটা হঠাৎ চালু হয়ে গেছে। আসলে কি হয়েছিল জানো? রাতে স্কুলের দারোয়ান একটা মজার জন্য এসব সেট করে রেখেছিল। রাহিম বাইরে এসে বলল, ভয় পেও না, এটা কোনো ভূত না, শুধু একটা মজা। সবাই ধীরে ধীরে ফিরে এলো। শিক্ষকও লজ্জা পেয়ে হাসতে লাগলেন। শেষে সবাই বুঝল যে ভয় পেলে না বুঝে পালানো ঠিক না, আগে সত্যটা জানা দরকার, ঠিক না? Let's be tigers! Look out! The bushes! What is it? I'm scared. 2 বন্ধুর বোকামিতে বিপদ। এক ছিল ছোট্ট একটা গ্রাম। সেই গ্রামে থাকত 2 ঘনিষ্ঠ বন্ধু, রনি আর বাপ্পি। তারা সব সময় একসাথে থাকত, খেলাধুলা করত, কিন্তু একটা সমস্যা ছিল, দুজনেই একটু বোকা আর খুবই দুষ্টু। একদিন তারা ঠিক করল জঙ্গলে ঘুরতে যাবে। গ্রামের বড়রা অনেকবার বলেছিল, জঙ্গলে যেও না, বিপদ আছে, কিন্তু রনি আর বাপ্পি তো কারো কথা শোনে না। জঙ্গলে ঢুকে তারা মজা করে চিৎকার করতে লাগলো, হায় রে, আমরা তো বাঘের রাজা। হঠাৎ দূর থেকে একটা শব্দ শোনা গেল। দুজনেই থমকে গেল। বাপ্পি বলল, এইটা নিশ্চয়ই বাতাসের শব্দ। রনি বলল, হ্যাঁ হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নাই। তারা আবার হাঁটতে লাগলো, কিন্তু একটু পরেই ঝোপের ভেতর থেকে একটা আসল বাঘ বের হয়ে এলো। এবার তো দুজনের মাথা কাজ করা বন্ধ। রনি বলল, মোরা অভিনয় করি।
বাপি বলল, না, গাছে উঠি। শেষে কেউ কারো কথা না শুনে দুজন দুই দিকে দৌড় দিল। হাও! রনি মাটিতে শুয়ে পড়ল, কিন্তু ভয় পেয়ে কাঁপতে লাগল। বাঘ বুঝে গেল সে বেঁচে আছে। অন্যদিকে বাপ্পি গাছে উঠতে গিয়ে বারবার পিছলে পড়ে গেল। টং! ঠিক তখন গ্রামের কয়েকজন মানুষ লাঠি নিয়ে এসে চিৎকার করতে লাগল। বাঘ ভয় পেয়ে পালিয়ে গেল। রনি আর বাপ্পি তখন কাঁপতে কাঁপতে একে অপরের দিকে তাকালো। বাপ্পি বলল, আজ যদি বাঁচি আর কোনোদিন বোকামি করব না। রনি মাথা নেড়ে বলল, হ্যাঁ, বড়দের কথা না শুনলে এমনই বিপদ হয়। Let's be শিক্ষা, tigers! বড়দের কথা অমান্য করলে এবং Look out, the বোকামি করলে bushes! What is it? বিপদ I'm ডেকে আনে। scared. বউ না ভূত? মজার ভাইরাল গল্প। একটা গ্রামে ছিল রফিক নামের এক ভীতু ছেলে। রাত হলেই সে লাইট জ্বালিয়ে ঘুমাত, কারণ সে ভূতকে খুব ভয় পেত। একদিন তার বিয়ে হল। বউটা একটু চুপচাপ টাইপের, রাতে বেশি কথা বলে না। প্রথম রাতেই ঘটনা শুরু। রফিক ঘুমাতে যাবে, হঠাৎ দেখে তার বউ আয়নার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু সমস্যা হল, দিয়ে রফিক তো জমে গেল। মনে মনে বলল, এইটা কি বউ না ভূত? সে সাহস করে জিজ্ঞেস করল, তুমি আয়নায় দেখা যাচ্ছ না কেন? বউ শান্তভাবে বলল, কারণ আমি মেকআপ করি নাই। রফিক একটু শান্ত হল, কিন্তু হঠাৎ আবার দেখে বউ উল্টো দিকে হাঁটছে। রফিক চিৎকার করে উঠল, এইটা তো নিশ্চিত ভূত। বউ রেগে গিয়ে বলল, এইটা ভূত না, নতুন স্যান্ডেল স্লিপ করছে। শেষে সকালে রফিক গ্রামের সবাইকে বলল, ভাইরা, বিয়ে করলে বুঝবা, ভূতের চেয়েও বেশি ভয়ঙ্কর জিনিস আছে।